হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এই দেখো, আমি আজকে বিরিয়ানি বানিয়েছি। তোমরা আবার এইটাকে উপরটা দেখে কিছু মনে করো না। বিরিয়ানিটা সবই ঠিক ছিল, আমি বেরেস্তা করতে ভুলে গেছি। আমার বিটি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। কি করবো? আলু নাকি ভাত? তা আলু লঙ্কা ভাজা যায়? গুলি তো বিরিয়ানি খাই না। খাস? হলুদটা কমলা কেন? কালার দিয়েছে আজকে একটু। জল দিয়া মাংস দেবো? মাংস না, আলু দিও। আলু দিয়েছে তো। কোথায় গেল? এই দাঁড়া, বেশ, আর জল দিও। তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস? জল, তুই বিরিয়ানি খাস কি? জল দাও। ভাত ভাত জল ভাত দাও। তোর ভালো লাগে বিরিয়ানি খেতে? না হ্যাঁ, না, ভালো লাগে না? হ্যাঁ, তাহলে খাচ্ছিস কেন? তুমি বা করেছো কেন? মা কেমন বানায় তাড়াতাড়ি খেয়ে বল। মা বিরিয়ানি ভালো বানায়? দেখো, এই বিরিয়ানিটা কিন্তু আমি খেতে পছন্দ করি না। আমি কোনো দিন বিরিয়ানি খাই না, দাঁতে দিয়ে মুখে দিয়েও দেখি না। অতএব টেস্ট সম্পর্কে আমার কোনো জ্ঞানও নাই। তবু যাই করি, আমার মেয়ের খুব পছন্দ হয়, বা আদার্স যারা বিরিয়ানি লাভার আছে। তো খেয়ে বল কেমন হয়েছে। তাড়াতাড়ি খেয়ে বলো, তাড়াতাড়ি খেয়ে বলো। বাবা ওই রকম করে মা কি করছে দেখো। নে 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 নে, খাবি তো? দাঁড়াও, কেমন ভালো। ওই রকম করে ভালো হয় না? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে এটা আমার গুড গার্ল, আমি লক্ষ্মী মেয়ে। দেখেছ কত ভালো, কি সুন্দর সন্ধ্যা দেয়। এবার ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া কেমন করে। বাবা দেখো, ভিডিও করছে। ঠাকুর তোমার প্রতি মন নাই, দেখেছ? মন নাই না। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 6:33। আর এখানে দেখো, কড়াই নিয়েছি দুধ। এখানে 1 কিলো দুধ আছে। এই দুধটাকে আমি ক্ষীর বানাবো, স্পেশাল ক্ষীর, জন্মদিন উপলক্ষে। তো আমি ক্ষীরটা করে নিই, কারণ সকালবেলা আমার করার সময় হবে না। সকালে আমার স্কুল আছে। তো আজকে জানি না এই ব্লগটা কবে যাবে, তাই জানি না আমি। তো এখন এদিকে ক্ষীরটা করে নেবো। আর তা করতে করতে এই দেখো, মাংস ম্যারিনেট করা আছে দুপুর থেকে। তো মাংসটা রান্না করবো। হ্যাঁ হ্যাঁ বলো। দুধ কফি বানিয়ে দাও। না না, কফি নেই তো, গরমকালে কেউ কফি খাই খেপা? তাহলে দুধই বানিয়ে দাও। তুই এখন কি খাবি সেটা বল। এখন পেঁয়াজের না খোসা ছাড়তে চাই না, কেমন যেন পেঁয়াজগুলো। প্রচুর টাইম লাগবে। শুকিয়ে দেব লেনা দেনা, মিটিয়ে দেব গো।
কি লেগেছে মনে হয়। হয়ে গেল। এখনো পড়া করতে হবে। পড়া করতে হবে কেমন, তাহলে কষ্ট। চল দুধটা পড়ে গেল নাকি দেখি। বাবা এতে একটুও কমছে না, কত টাইম লাগবে কে জানে। কঠিন কাজ রসুন ছাড়ানো। চলো মেয়েকে দুধ রুটি দিয়ে দিলাম, মানে দুধ বলছে মা আমি দুধ খাবো ক্ষীর করতে। বাবা এই যে কত টাইম লাগবে। আর আমাদের জন্য টিফিনের চা, পেঁয়াজ টেয়াজ সব কাটলাম। দেখি কতক্ষণে রান্নায় লাগতে পারবো। আচ্ছা 1.5 ঘন্টা টাইম লাগলো, এতক্ষণে হলো দেখো। 1.5 ঘন্টার উপর টাইম লাগলো। অবশ্য 1.5 কিলো দুধ ছিল, আমি 1 কিলো দিয়েছিলাম, দিয়ে পরে আবার হাফ কিলো দিয়ে দিলাম। তো এবার আমি মাংসটা চাপিয়েছি, তারপর রুটি করবো। এদিকে মেয়ে পড়তে বসেছে, দেখি মেয়ে কি করছে। ঠান্ডা হোক তারপর কৌটোটা ভরবো, ঠান্ডা হোক। মেয়ে পড়া করছে, ফ্যান চালিয়ে দিয়েছে, দেখো ওর গরম লেগে গেছে। 30 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে রুমে, রুম টেম্পারেচার 30 ডিগ্রি। তো ব্লগ যেহেতু আমি করতেই পারি না, ব্লগে আসতেই পারি না, তার কথাও তোমাদের সঙ্গে বলা হয় না। আজকে একটু তাহলে ফাঁকা আছি তাই কথা বলিনি, কারণ আমার শীতের বেশিরভাগ জামা কাপড় আমি বাক্সবন্দি করে ফেলেছি। মানে যতক্ষণ না এগুলো করতে না পারি আমার মাথার ভিতর খুব কিটকিট করে। আর এদিকে লেপ টেপগুলো মোটামুটি ভরে ফেলেছি, আর আছে ব্ল্যাঙ্কেটগুলো পরে। তো কালকে তো স্কুলে যাব, হবে না। আবার বাকি যেটুকু আছে দোলের সময় 2 দিন ছুটি আছে, তখন বাকিগুলো করে নেবো, এখন আর হবে না। তো চলো মাংসটা দেখি কি বলছে। এখন বাজে 10টা 17, আর সবাই খেতে বসে গেছে। তো দেখো আমি নিয়ে নিয়েছি ডিনার, মাংস আর রুটি। এবার রুটি মাংস খাবো, ওরা বাইরে খাচ্ছে, আমি ঘরেই খেয়ে নেবো, ঘরেই ধুয়ে নেবো। তো ভালোই হয়েছে খেতে, নিজের ঢাক নিজেই পিটিয়ে নিলাম। বাবু মাংস ভালো হয়েছে? কত দূর থেকে কত ইয়ে বলে বলছে। তো দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে
সব কাজকর্ম মিটিয়ে চুল টুল বেঁধে আমার রাতে যা যা কাজ থাকে, একদিন রাত্রে কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার ডে রুটিন দেখেছো বা জানো, মর্নিং রুটিন দেখেছো, এবার একদিন নাইট রুটিন দেখাবো। বেশ, ঘুম নাই চোখে? 11টা বেজে গেছে, ঘুম আছে দেখছো চোখে? 11টা না 11টা 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 আমাদের স্যার বলে 10 o'clock। না, আমাদের বাংলা স্যার বলে এই বীরভূমের ভাষাগুলো শুনে আমার না কেমন লাগে। 11কে তোরা বলিস 11, কেনকে তোরা বলিস কেনে, যে এ আবার কি ভাষা রে তোদের, তাই বলছে পার্থ মন্ডল, ছোট পার্থ স্যার। তা তখন বলবি যে স্যার এই ভাষাটা আমরা বলি বলেই তো আপনি শনাক্ত করতে পারেন আমি বীরভূমের, ও কলকাতার, ও বর্ধমানের, ভাষা দিয়েই তো চেনা যায়। আর এটা আমার মাতৃভাষা, এটাই আমার ভাষা, মায়ের মুখ থেকে শেখা ভাষা। তা সেটা বলবি যে এই ভাষায় কথা বলি বলেই তো আপনি শনাক্ত মানে চিনতে পারেন, আলাদা করতে পারেন, ডিফারেন্স করতে পারেন যে কে বীরভূমের কে বর্ধমানের। না, এই ল্যাঙ্গুয়েজ গুলো ভুল হয়ে যায় না, 11, 12 এগুলা মানুষ যা ওইটাই তো বলবে। তো তুমি বলছো হাই উঠবে 11ই বলি। কেউ এখন ঘুম ঘুম ভাব আসছে, কিন্তু ওরা না ঘুমালে ঘুমটা হয় না, তাই ভাবটা কেটে যায়। কেটে গিয়ে দেখা গেল রাত 2টা পর্যন্ত আমি জেগে বসেই আছে, আমার আর ঘুমিয়ে আসে। এই কানে কি ঢুকেছে রে? দেখো ওরা যে বিনুনি করে দিয়েছে কি সুন্দর, দেখেছ কত সুন্দর বিনুনি, একদম। আর একটু মাথা ঠিক দারুণ লাগছে ব্যাপার। তাহলে মায়ের প্রতি ফেথ হয়েছে তো, যে মা ভালো চুল বাঁধতে পারে। মা সব পারে। আচ্ছা, মা সব পারে এখন তো বলবে, তারপরে মায়ের আর কিছুই পছন্দ হয় না, আমি সব ব্যাকডেটেড, ও নাকি আপডেটেড। হ্যাঁ, ফ্যান একখান চালিয়ে দিয়েছে, এই দেখো কমিয়ে দিয়ে সে এখন ঘটাং ঘটাং করে আওয়াজ করছে। আর আমি এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে নিচ্ছি বাবা, ওর ঘুমানোর মধ্যে অপেক্ষা, ও ঘুমিয়ে গেলে আমি আগে ফ্যানটা বন্ধ করি, গরম লেগেই থাকে ওর। আর একজন অত লুডো খেলতে ব্যস্ত, জুয়া গেম ডাউনলোড করে দেবো, যত ওই গেমগুলো খেলবে তত টাকা আসবে। আজকে আমার ছোট মামি এসছে, তো ছোট মামি মানে কালকে দাদা, ছোট দাদা ছোট বৌদি এসছিল, তো ওরা সকালবেলায় গেল, গিয়ে আবার ছোট মামি এসছে। তো ছোট মামি আজকে এই বাড়িতে শোবে, তো এই বাড়িতে শোবে, তাই মাও আজকে এইখানে শোবে। তাহলে রাতের বেলা আমরা 3টে প্রাণী, মা বাবা সব ওই বাড়িতে চলে যায়। না রে, ঘুরে এসে গেছে, চলো চোখ বন্ধ করো। আওয়াজ দেখো ফ্যানে, একে ঘুরছে ফ্যানটা দিয়ে, ঘং ঘং ঘং। ও তেল দিতে হবে, মোবিল দিতে হবে মনে হয়। তো চলো, অনেকক্ষণ হয়ে গেল। তোর বাবা তো আমি দেখো শুতে পারি না, শুলি আমার ভিতরে যে এটা আছে ওইটা টাচ করে। সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তার বলে দিয়েছে অপারেশন করাতে। তো দেখি এখন কখন কী হয়। এবার যখনই শুই না, ভিতরে ওটা গিয়ে টাচ হয়, আর টাচ হলে কাশি আসে, সুরসুর করে। তো চলো আর কথা বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।